স্বামীর পকেটে হাত দিয়েছিলাম, টাকা নেইনি, শুধু দেখছিলাম টাকা আছে কিনা। তাতেই আমার শুনতে হলো চোরের অপবাদ। স্বামী আমার চিৎকার করে বাড়ি মাথায় করে ফেললো। শাশুড়ি মা চিৎকার শুনে দৌড়ে চলে আসলো এবং বলতে লাগলো, কি হয়েছে বাবা রাকিব? নিতু আবার কি করেছে? তোর পকেটে হাত দিয়েছে নাকি? তখন আমার স্বামী বলতে লাগলো, হ্যাঁ মা, আমার পকেটে হাত দিয়েছে টাকা নেওয়ার জন্য, তাও আবার আমার পারমিশন ছাড়া। স্বামীর কথা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। 4 বছরের সংসার জীবন আমার। আমার স্বামীর পকেটে হাত দেওয়া তো দূরে থাক, আমি কখনোই তার পকেটে কী আছে দেখতে চাইনি। আমার তেলের খুব প্রয়োজন হয়েছিল, এজন্য আমার স্বামীর পকেটে হাত দিয়েছিলাম মাথার তেল কেনার জন্য। কিন্তু আমার স্বামী আমাকে উল্টো ভুল বুঝলো। 4 বছরের সংসার জীবনে এতটুকু অধিকার কি আমার হয়নি? স্বামী আর শাশুড়ির কথা শুনে আমি যেন অবাক হয়ে গেলাম। শাশুড়ি মা সাথে সাথে বলতে লাগলো, বারবার বলেছিলাম এই ছোট লোকের বাচ্চাকে তুই বিয়ে করিস না, জীবনে কোনোদিন সুখী হতে পারবি না। দেখলি তো এখন মায়ের অবাধ্য হলে কেমন লাগে। শাশুড়ি ও স্বামীর কথা শুনে মুখে শাড়ির আঁচল বেঁধে যেন কান্না শুরু করে দিলাম। ছুটে গেলাম রুমের দিকে, সাথে সাথে দেখলাম বাবা হাজির হয়ে গেল। বাবাকে দেখে একটু অবাকই হলাম। বাবা আমাকে প্রশ্ন করলো, কি হয়েছে মানিতু, তুমি এভাবে কান্নাকাটি করছো কেন? আর রুমের দিকেও বা ছুটছো কেন? আমি